জাতিগত সূত্রে আমি বাংলাদেশি এবং আন্তর্জাতিক মানদণ্ডে আমি আদিবাসী। দ্বিতীয়ত, আমি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। আমার পরিবারের 3 জন আমরা সেনা অফিসার ছিলাম। আমার ছেলে এখনও সেনাবাহিনীতে চাকরিরত সেনা অফিসার হিসেবে। আমার জন্ম 1959 সালে। 1971-এর নভেম্বরের আগে পর্যন্ত আমি কখনো শুনিনি পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে কোনো সংঘাত বা রক্তপাত হয়েছে। সব যা শুরু হয়েছে সেগুলি 1971 সালের নভেম্বরের পরে। এবং আমি মনে করি এসব সংঘাত প্রাকৃতিক নয়, বরং এসব সংঘাত লোভ, লালসা, ক্ষমতার দাপট, ভ্রান্ত রাজনৈতিক ও অপরিপক্ক প্রশাসনিক পরিকল্পনার ফসল। আজকের কথায় আমি আর অতীতকে টানব না। শুধুমাত্র মূল বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমরা কি সত্যি পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী? আমরা কি সত্যি আধিপত্যবাদী মানসিকতার খোলস থেকে বের হয়ে পারস্পরিক আস্থার ভিত্তিতে পাহাড়িদের সাথে সমান মর্যাদায় শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করতে ইচ্ছুক? আমরা কি চাই পাহাড়িরা নিজ নিজ কালচার অনুযায়ী নিরাপদ ও নিরুপদ্রব জীবনযাপন করুক? আমি জানতে চাই, পাহাড়ের স্বায়ত্তশাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীগুলিকে আদিবাসী হিসেবে পরিচিতি দেওয়াটা কি সত্যি সার্বভৌমত্বের জন্য কোনো হুমকি? এটি সুশাসনের একটি বিকল্প পথ কি হতে পারে না? ব্যক্তির স্বার্থে দেশের ক্ষতি বা দেশের বিরুদ্ধে দালালি কি কেবল পাহাড়ি জনগোষ্ঠীরাই করে? পাহাড়ে যে কোনো সংঘাতের সময় প্রায় শোনা যায় আইন রক্ষাকারী বাহিনীর পক্ষপাত দুষ্টের কথা। এগুলি কি নির্জলা মিথ্যা এবং অমূলক? ভারতের দালালি কি কেবল পাহাড়িরাই করে? আমি একজন অত্যন্ত সাধারণ অবসরী সেনা অফিসার। আমার দৃষ্টিকোণ সীমিত। আমি আমার নিজের মধ্য থেকেই কথাগুলি বলবো। আমাদের চলমান সমস্যাগুলি একজন সাধারণ বাংলাদেশি হিসেবে আমি যেটা বুঝি সেটা হলো, আসল সমস্যাগুলি হলো যাত্রাভিমান, স্বার্থান্ধতা, লোভ, লালসা, কলোনিয়াল মনোভাব, প্রতিহিংসা পরায়ণতা, ক্ষমতার দাপট প্রদর্শন ইচ্ছা ইত্যাদি থেকে জাত। অদৃশ্য হলেও এসবই হলো সকল অশান্তির মূল কারণ। বাকি সব এই মূল কারণগুলির শাখা প্রশাখা মাত্র। আইন শৃঙ্খলার অবনতি হলো সবচেয়ে বড় সমস্যা। চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, খুন, ছিনতাই পাহাড়ে দিন দিন বেড়ে চলেছে। কোনো সমস্যা নেই। আমি খুব সংক্ষিপ্ত করে বলবো, গুজব আর উস্কানির মতো সমস্যার ফলে সৃষ্টি হচ্ছে ভুল বুঝাবুঝির, যার অবশ্যম্ভাবী পরিণত হয় সংঘাতে। আর সেই সব সংঘাতে সাধারণত সাধারণ পাহাড়িদের গ্রাম ও দোকানপাট লুটপাট হয়, পুড়ে ছাই হয়, আহত নিহতও হয় পাহাড়িরাই। অতি সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখা গেছে মোসাদ নাকি পাহাড়ে একটা ইহুদি ভূমির প্রতিষ্ঠার পরিকল্পনা ও প্রচেষ্টা করছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব অবিলম্বে এই খবরটার সত্যতা যাচাই করতে, না হলে এ ধরনের গুজব শান্তির পথে বিশাল অন্তরায় হয়ে দাঁড়াবে। আমাদের পাহাড়ে অপপ্রচার, পক্ষপাত আর ভিত্তিহীন প্রচারণার ফলে সত্য আড়াল হয়ে যায়। তখন ধর্ষণ হয়ে যায় সাজানো, খুন হয়ে যায় কুন্দল, লুটপাট, অগ্নিসংযোগ হয়ে যায় নাটক। ফলে তাদের তদন্তের সময় সত্য আড়াল হয়ে যায়।